হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা সৌদি আরবে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন, তারা সকলে আমাদের আজকের ভিডিও থেকে আরবি শব্দ শিখতে পারবেন। আজকের ভিডিওতে আরবি বিপরীত শব্দার্থ বলা শেখাবো, তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলতে চাই, আপনি যদি সৌদি আরবে নতুন এসে থাকেন, সৌদি আরবের ভাষা শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে ওয়াজেদ। আরবি শব্দ ওয়াজেদ মানে হচ্ছে অনেক, অনেক বা বেশি। এটা বলতে গেলে আমরা ওয়াজেদ বলি বা অনেকে জিয়াদা বলি, দুইটার মানে অনেক বোঝায়। অনেক এটার বিপরীত করতে গেলে আমরা বলি অল্প, অনেক অল্প। তো এই অল্পকে আমরা আরবিতে বলবো শোয়াইয়া। আরবি শব্দ শোয়াইয়া মানে হচ্ছে অল্প। পরবর্তী শব্দটি আছে কাছে। কাছে এটাকে আরবিতে বলা হয় গেরিব। আরবি শব্দ গেরিব মানে হচ্ছে কাছে। কাছে এটা বিপরীত শব্দ হবে দূরে। দূরে এটাকে আমরা আরবিতে বলবো বাইদ। গেরিব বাইদ বা গারিব বাইদ। বাইদ মানে দূরে, গেরিব মানে কাছে। এর পরবর্তী শব্দটি আছে ঠান্ডা। ঠান্ডা এটাকে আমরা আরবিতে বলি বারিদ। বারিদ মানে ঠান্ডা। ঠান্ডা মানে বারিদ। আর ঠান্ডার বিপরীত করতে গেলে আমরা কি বলি? গরম। ঠান্ডা গরম বা গরম ঠান্ডা, এই গরমকে আমরা বলবো হার। হার মানে হচ্ছে গরম, বারিদ মানে হচ্ছে ঠান্ডা। এর পরের শব্দটি আছে আসল। কোন একটা জিনিস আসল, এই আসলকে আরবিতে বলা হয় আসলি। আসলি, আসলি মানে আসল। এবং এই আসল এটার বিপরীত কি হবে? নকল। আসল নকল। তো এই নকল এটাকে আমরা বলি তেজারি। তেজারি আরবিতে কি বলি? আমরা তেজারি বলি। তেজারি মানে নকল, আসলি মানে আসল। আমরা পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী শব্দটি আছে আলো। আলো বা লাইট এটাকে আমরা বলি নূর। আরবি ভাষাতে আমরা নূর বলি। নূর মানে হচ্ছে আলো। তো আলো এটার বিপরীত করতে গেলে আমরা বলি অন্ধকার। আলোর ভিতরে আছে, অন্ধকারের ভিতরে আছে। তো অন্ধকার এটাকে আমরা বলবো জুলমা। জুলমা মানে হচ্ছে অন্ধকার, অন্ধকার। আর নূর মানে হচ্ছে আলো। এরপরে আছে বন্ধ। কোন একটা জিনিস বন্ধ, অফ, এটাকে আমরা আরবিতে বলবো সাক্কার। সাক্কার মানে হচ্ছে বন্ধ। এরপর আছে খোলা। বন্ধ খোলা, এই খোলাটাকে বলা হয় ইফতা। ইফতা মানে হচ্ছে খোলা, সাক্কার মানে হচ্ছে বন্ধ করা বা বন্ধ। বাপ সাক্কার দরজা বন্ধ, হাদা ইফতা এটা খোলা। এরপর আছে কি আবগা। আরবি শব্দ আবগা মানে হচ্ছে দরকার বা লাগবে। কোন একটা জিনিস লাগবে বা দরকার, এটাকে আমরা বলি আবগা। আর যদি বলি লাগবে না, সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলি মাই আবগা। মাই আবগা, এখানে মাই মানে না বোঝানো হয়েছে, আবগা মানে লাগবে বা দরকার। মাই আবগা লাগবে না, আবগা লাগবে। এরপর আছে সমস্যা। সমস্যা এটাকে বলা হয় মুশকিলা। সমস্যা এটাকে আমরা আরবি ভাষাতে কি বলি? মুশকিলা। মুশকিলা ফি, সমস্যা আছে। মাফি মুশকিলা, সমস্যা নাই। এই সমস্যা এটার বিপরীত হচ্ছে সমস্যা না, এটাকে আমরা বলবো মাফি মুশকিলা। মাফি মুশকিলা, কোই মুশকিল নেই হে। সো যাই হোক, আমরা একটা সপরিত দিব, একটা বিপরীত দিব। আমরা আবারও পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী শব্দটি রয়েছে ভিতরে। ভিতরে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি দাখেল। আরবি শব্দ দাখেল মানে হচ্ছে ভিতরে। ভিতরে এটার বিপরীত শব্দ হচ্ছে বাইরে। বাইরে এটাকে আমরা আরবি ভাষাতে বলি বাররা।
বাররা মানে বাইরে, দাখেল মানে ভিতরে। এরপর আছে এটা। এটা বা এইটা বলতে গেলে আমরা আরবিতে বলি হাদা। আরবি শব্দ হাদা মানে হচ্ছে এটা বা এইটা। বলুন তো কি মানে এটা বা এইটা? হাদা মানে এটা বা এইটা। আবার এইটার বিপরীতে আমরা বলি ওইটা, ওইটা বা সেইটা। সেই ক্ষেত্রে আমরা বলবো জালিকা। জালিকা মানে ওইটা বা ওইগুলা, হাদা মানে এটা। পরবর্তী শব্দটি আছে আছে। আছে এটা বলতে গেলে আমরা বলি মৌজুদ। মৌজুদ মানে আছে। আছে এটার বিপরীত কি? নেই। নেই বা নাই এটা বলতে গেলে আমরা বলি মাফি। মাফি মানে নাই, মৌজুদ মানে আছে। হাদা মৌজুদ এটা আছে, হাদা মাফি এটা নাই। তো মৌজুদ মানে আছে, মাফি মানে নাই। এরপর আছে আশা। আশা এটাকে আমরা বলি ইজি। তবে অনেক ক্ষেত্রে অনেকে তাল বলে। তাল মানে হচ্ছে আসো, আর ইজি মানে হচ্ছে আশা। আশা এটার বিপরীত হবে যাওয়া। আসা যাওয়া, এই যাওয়াটাকে আরবিতে বলা হয় রোহ। আরবি শব্দ রোহ। রোহ মানে হচ্ছে যাওয়া, ইজি মানে হচ্ছে আসা। আমরা পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী শব্দটি আছে মাছ। মাছকে আমরা আরবিতে বলি সামাক। আরবি শব্দ সামাক মানে হচ্ছে মাছ। আমার সাথে বলবেন, বলুন তো কি মানে মাছ? সামাক মানে মাছ। মাছের বিপরীতে আমরা এখানে রেখেছি মাছ মাংস। মাংস বা গোস্ত এটাকে আমরা বলি লাহাম। লাহাম মানে মাংস বা গোস্ত, সামাক মানে মাছ। এরপর আছে এখানে। এখানে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি হিনি। আরবি শব্দ হিনি মানে হচ্ছে এখানে। এটার বিপরীতে আছে ওইখানে। এখানে ওইখানে, ওইখানে বা সেখানে বলতে গেলে আমরা বলি হুনাক। আরবি শব্দ হুনাক মানে হচ্ছে ওইখানে, হিনি মানে হচ্ছে এখানে। এখন আছে শক্তিশালী। কোন একটা জিনিস শক্তিশালী, স্ট্রং, এটা বলতে গেলে, এটা বোঝাতে গেলে আমরা আরবি ভাষাতে ইউজ করি গাউই। গাউই, গাউই মানে শক্তিশালী। এবং যদি সেটা হয় দুর্বল, দুর্বল সেটাকে আমরা বলবো তাবান। তাবান মানে হচ্ছে দুর্বল বা ক্লান্ত। তাবান মানে ক্লান্ত বা দুর্বল এমনটা বোঝায়। এরপর আছে মহিলা। মহিলাকে আরবিতে বলা হয় হুরমা। আরবি শব্দ হুরমা মানে হচ্ছে মহিলা। বলুন তো কি মানে মহিলা? হুরমা মানে মহিলা। মহিলার বিপরীতে আছে কি? পুরুষ। পুরুষ মহিলা এটাই তো বিপরীত সপরীত। তো পুরুষকে আমরা বলি রেজ্জাল। রেজ্জাল মানে পুরুষ, হুরমা মানে মহিলা। তো ভিউয়ার্স, এই যে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, প্রত্যেকটা শব্দকে অবশ্যই মুখস্থ করে রাখবেন। আর আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।